আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বলছিলেন যে এই আইএলটিএসের প্রিপারেশনটা কীভাবে নেবেন আর কি। তো আমি তো কোথাও আসলে কোচিং করি নাই, তো আমি বাসায় জবের কারণে কোচিং করাটা সম্ভব ছিল না টাইম ম্যানেজ করার কারণে। তো আমি কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম সে বিষয়ে একটু জানাইতে চাইতেছি আর কি আপনাকে। ধরুন আমি যদি আইএলটিএসের প্রিপারেশন বাসায় নিই বা যে কোনো জায়গায় নিই, আমার সর্বপ্রথম প্রয়োজন হবে আইএলটিএসের বইগুলা, যেমন ক্যামব্রিজ সিরিজ 1 থেকে 19 পর্যন্ত আছে, সব প্র্যাকটিস করার দরকার নাই। আমি মনে করেন যে 10 থেকে 18 পর্যন্ত করছিলাম, আমার সময় 18 পর্যন্ত ছিল, এখন হয়তো 19 বের হয়েছে আর কি। তো আমি একটা বই বের করে আপনাকে আইডিয়া দিতেছি। যেমন এই যে এটা ক্যামব্রিজ 18তে মনে করেন যে কোনো একটা টেস্টে যদি যাই, আমি কী আছে এটা বুঝে যাবো আর কি। যেমন এই যে প্রথমেই থাকে লিসেনিং থাকে, তারপরে এই যেগুলো লিসেনিংয়ের 1 থেকে 40টা পর্যন্ত 4টা পার্ট। প্রথম পার্ট সবচেয়ে সহজ হয়, এই যে 40 পর্যন্ত আনসার আছে, আর লাস্টের পার্ট সবচেয়ে কঠিন হয়, এটা স্বাভাবিকই। তো সেকেন্ড হচ্ছে আপনার রিডিং। এই যে রিডিংয়ে 3টা পেজেস থাকবে। প্রথম পেজেসটা সবচেয়ে সহজ হবে, কিন্তু দ্বিতীয় পেজেসটা আর একটু কঠিন, তৃতীয় পেজেসটাও সবচেয়ে কঠিন হয়। সব মিলিয়ে আপনার এই যে থার্ড পেজেস, এটা পেজেস নাম্বার 3, এই সব মিলিয়ে আপনার 40টা পর্যন্ত প্রশ্ন থাকবে, 40টা প্রশ্নের আনসার দিতে হবে। আর রাইটিং টাস্ক, এই যে রাইটিং টাস্ক থাকবে 2টা। একটা 150 ওয়ার্ডের লিখতে হবে একটা গ্রাফ দেখে, আর একটা রচনা লেখার মতো, 2টা বিষয় নিয়ে এগ্রিমেন্ট বা ডিসকাশনের মতো। এটাতে প্রায় 40 মিনিট সময় দিবে আপনাকে, এটা একটু লম্বা আর কি। এই আর স্পিকিং পার্টে তো সরাসরি আপনি এক্সামিনার সাথে কথা বলবেন। পার্ট 1-এ কিছু বেসিক কিছু নিয়ে কথা হবে আপনার ব্যাপারে, আর পার্ট 2-তে যে কোনো একটা বিষয় আপনাকে ধরাই দিবে, 1 মিনিট চিন্তা করবেন, পরে 2 মিনিটে ওই বিষয়ে কথা বলবেন। আর তৃতীয় পার্টে একটু জেনারেল টাইপের সব কথাবার্তাগুলো হবে। এই তো এখন আসি, আপনি প্রিপারেশনটা নেবেন কীভাবে। যদি স্পিকিংয়ের কথা বলি, সর্বপ্রথম স্পিকিং দেখা যাচ্ছে। স্পিকিংয়ের কথা যদি বলেন, তাহলে স্পিকিং আমি বলবো মাক্কারের বই প্র্যাকটিস করতে। মাক্কারের বই আমার এখানে আছে, মাক্কারের বই মনে হয় এই স্পিকিংয়ের জন্য আর কি। স্পিকিংয়ের জন্য অনেক আসলে অনেক পাবেন আপনি ইউটিউবে, অনেক ভিডিও পাবেন এই যে স্পিকিংয়ের জন্য প্র্যাকটিস করার জন্য। তারপর মাক্কারের বইগুলো আমার কাছে ভালো লাগছে, আশা করি মাক্কার বই আপনারও ভালো লাগবে। আমি একটা বের করে আপনাকে দেখাই। এই যে আইএলটিএসের মাক্কারের আমার তখন মে থেকে আগস্ট পর্যন্ত ছিল 2028-এর। এই যে মাক্কারের বই, এখানে তার প্রায় 100+ থাকবে, যে প্র্যাকটিস অনুশীলন থাকবে আপনার। সবগুলো না, অন্তত প্রথম 50টা হলেই এনাফ। প্রথম 50টা আপনি প্র্যাকটিস করবেন, বা আপনার কোনো একজন বা দুজন আপনি পার্টনার নিয়ে নেবেন, তাদের সাথে প্র্যাকটিস করবেন। সে প্রশ্ন করবে, আপনি আনসার দিবেন, অথবা সে আনসার দিবে, আপনি প্রশ্ন করবেন। এভাবে দুজনের মধ্যে প্র্যাকটিস করতে করতে দেখা যাচ্ছে যে এই আপনার স্পিকিংয়েরটা ডেভেলপ হয়ে যাচ্ছে। ওইখান থেকে অনেক সময় কমন পাওয়া যায়, আবার কমন নাও পাইতে পারেন, বুঝলেন না। এই যে এগুলা যেমন এটা হচ্ছে পার্ট 2 এর জন্য, বিশেষ করে ডেসক্রাইব আ বুক দ্যাট ইউ হ্যাভ রিড মেনি টাইমস। এটার সম্পর্কে আপনার প্রশ্ন আছে কয়েকটা। কিছুক্ষণ চিন্তা করতে হবে, 1 মিনিট চিন্তা করার টাইম দিবে, তারপর আপনার 2 মিনিট কথা বলতে হবে। 2 মিনিট কী কথা বলবেন এখানে দেওয়া আছে, হ্যাঁ। তারপরে তৃতীয় পার্টে কিছু ফলো আপ কোয়েশ্চেন আছে, ফলো আপ কোয়েশ্চেনের ইয়াগুলো এখানে কোয়েশ্চেন আর আনসার দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করতে পারেন। এই যে 3 নাম্বার। আর 1 নাম্বার পার্টের জন্য হচ্ছে একেবারে বেসিকগুলো এই যে বইয়ের লাস্টের দিকে পাবেন, হ্যাঁ। যেমন এই যে ক্রাউডেড প্লেস সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, শেয়ারিংয়ের, সানগ্লাসের সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, ড্রিঙ্কিং ওয়াটার সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। এইসব বিষয়ে যে কোনো একটা বিষয়, কার কী বিষয়ে বলা যায় না, তবে আপনি 50-60টা যদি প্র্যাকটিস করেন খুব ভালোভাবে, আশা করা যায় যে আপনি অন্য নতুন কোনোটা হলেও আপনি পারবেন এখান থেকে।
আর আপনি চাইলে ইউটিউব থেকে যেমন আইএলটিএস ডেলির কিছু কিউ কার্ড আছে, IELTS আইএলটিএস ডেলি এর ইয়াগুলো অনেক ভালো। আইএলটিএস স্পিকিং, হ্যাঁ, আইএলটিএস স্পিকিং লিখে যদি ইউটিউবে সার্চ দেন, এই যে এই লোকটা অনেক ইয়া, যে আইএলটিএস ডেলি তার স্পিকিং আছে অনেকগুলা, এই যে যেমন এগুলা। Do you find that sitting এই যে idle 8.5 ব্যান্ডের মধ্যে Now, কি at the আনসার beginning দেওয়া of the লাগতে IELTS পারে, test, you will need to provide some part, identification. This is usually a করে দিছে। passport. এই But as প্র্যাকটিসগুলো this is দেখতে for পারেন, practice এরকম test, অনেক there পাবেন, এই is যে no এগুলো need সব for that today. প্র্যাকটিসে Are 7 you ready to পাওয়াটা, begin? We're এই যে ready 8 to পাওয়াটা, 9 পাওয়াটা, Let's talk এগুলো about সব you. দেখবেন। Do you work or ওইখান study? থেকে I do work and study. এগুলো I আইডিয়া studied এরপর আপনি professional নিজে at practice করবেন। university, majoring in স্পিকিং economics. শেষ। স্পিকিং আপনি বই পাইলেন, একটা মাক্কারের বই, আর কিছু লাগবে না। অনেকগুলো করতে গিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নাই। মাক্কারের বই প্র্যাকটিস করবেন, আর স্বাভাবিকভাবে এক্সপ্রেশন দেখার জন্য এই আইএলটিএস ডেলিটা দেখবেন। এই এবার আসেন হচ্ছে রিডিংয়ে। মনে করেন রিডিংয়ে, আমরা রিডিংয়ে আসলাম। রিডিংয়ে প্যাসেজ বললাম তো, রিডিংয়ে প্যাসেজ, প্যাসেজ কই, এই যে প্যাসেজ, মনে করেন এটা প্যাসেজ 1, হ্যাঁ, 1টা সহজ হয়। তারপর রিডিংটা আমি কীভাবে প্র্যাকটিস করছি বলে দিই আপনাকে। আপনি সবচেয়ে ভালো হবে 1 নাম্বার, এই যে এরকম একটা প্যাসেজ ধরবেন। প্রথমে প্যাসেজ 1 প্র্যাকটিস করবেন, তারপর 2, তারপর 3। কারণ প্রথমে যদি আপনি 3 প্র্যাকটিস করেন, মাথা হ্যাং হয়ে যাবে, আপনার অনেক কঠিন কঠিন শব্দ আসবে, অনেক ধরনের প্যারাফ্রেজিং সেন্টেন্স আসবে, আপনার কষ্ট হবে। তাই পেজেজ 1 থেকে শুরু করবেন, আমি সেটাই বলবো। যখন পেজেজ 1 আপনি 13টা, তার মধ্যে 13টা বা 12টা, মিনিমাম 12টা প্রশ্নের আনসার করতে পারেন, তখন মনে করবেন যে আপনার স্কিল পেজেজ 1-এর জন্য যথেষ্ট। এখন আপনার স্কিল বাড়াইতে হবে, তখন পেজেজ 2-তে যাবেন। আর যখন পেজেজ 2-তেও মনে করবেন যে আপনার 13টার মধ্যে 12টা 10টা, মিনিমাম 10টা চলে আসতেছে, তখন আপনি পেজেজ 3-তে যাবেন। পেজেজ 3-তে 6-7টা হলেই হবে, এনাফ। পেজেস 1-2-তে যদি 1-এ আপনি 12টা, পেজেস 2-তে 12টা, 24টা, পেজেস 3-তে যায় যদি আপনার 6টাও হয়, 30টা, 30 মান আপনার 7 আসবে। সুতরাং আপনি 1 আর 2-তে সময় দিবেন, আশা করি। 1-এ কীভাবে প্র্যাকটিস করবেন, আপনি জাস্ট একটা প্র্যাকটিস করলেন না, ইয়া করলেন না, আনসার কোয়েশ্চেনে চলে গেলেন, আশা করি আপনার স্কিল তেমন বাড়বে না, জাস্ট অনুশীলন হবে। তাই আমি বলবো যে আপনি পেজেস 1 নাম্বার, মনে করেন একটা প্যারাগ্রাফ পড়ছেন, প্যারাগ্রাফটা সম্পূর্ণ প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনার মাথায় আছে কিনা এটা দেখতে হবে। একটা প্যারাগ্রাফ পড়ছেন, যেটা ওয়ার্ড পারবেন না এটা দাগ দিয়ে রাখবেন, ওয়ার্ডটা শিখবেন, এই ওয়ার্ডের অর্থ শিখবেন, মিনিং শিখবেন। এটা এইভাবে এইখানে কীভাবে ইয়া হয়েছে, ইউজ হয়েছে, এটা দেখবেন। তারপরের প্যারাগ্রাফে যাবেন, তারপরের প্যারাগ্রাফে। এই প্রথম পেজেসটা আপনার সলিউশন করতে হবে 15 মিনিটে, কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন, যখন আপনি আইএলটিএস শুরু করবেন, তখন একটা পেজের জন্য আপনি 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা অন্তত সময় দেন। সময় দিয়ে যখন দেখবেন যে আপনার পুরো পেজেসটা আপনার আয়ত্তের মধ্যে চলে আসছে, সম্পূর্ণ অর্থ সবগুলো জানেন, সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ আপনার মাথায় চলে আসছে, আইডিয়া হয়ে গেছে, তখন আপনি যে প্রশ্নগুলো দেখবেন, এর আন্ডারে যে 13টা প্রশ্ন দিছে, কালিগত দিছে, টেবলের মধ্যে কালিগত দিছে, আবার ট্রু ফলস নট গিভেন দিছে, এগুলো দেখবেন যে ইজিলি আপনি পেরে গেছেন 13টার মধ্যে। পেজেস ক্লিয়ার হলে এই আনসারগুলো পাইয়া যাবেন। এভাবে আপনি পেজেস 1 10-20টা এরকম পেজেস 1 ক্লিয়ার করেন, তারপর 10-20টা পেজেস 2, তারপর 10-20টা পেজেস 3। এটার জন্য কোনো ইউটিউব কিছু লাগবে না, আপনি এইখান থেকে যেভাবে আসে ঠিক সেভাবেই, আমি যেভাবে বলছি, একটা পেজের সম্পূর্ণ অর্থ ক্লিয়ার করতে পারলে বুঝতে পারবেন। অনেক ভিডিওতে পাবেন কিওয়ার্ড খুঁজো, এই খুঁজো, সেই খুঁজো, এই আপনার যদি স্কিল ভালো না থাকে আপনি কিওয়ার্ডও খুঁজে বাইর করতে পারবেন না। আর এগুলো খুঁজে বাইর করিয়া করতে গেলে দেখা যাচ্ছে আপনার 100% অ্যাকুরেসি হবে না। আমার আয়ত্তে আর কি, আমার ধারণা, আপনার জন্য হলেও হতে পারে, কিন্তু আমার কাছে ইফেক্টিভ মনে হয় নাই। এই জন্য বলতেছি, আপনি যদি আগে পেজেস ক্লিয়ার করেন, পেজেসের অর্থ ক্লিয়ার করেন, আপনার মধ্যে ভোকাবুলারিও অনেক রিস্ট হবে, আপনার জানাশোনা হবে অনেক, সুতরাং আপনি আনসারগুলো সঠিকভাবে করতে পারবেন। এবার আসেন লিসেনিংয়ে খুবই সহজ। প্রথম দিনেই আপনি 10টার মধ্যে 9টা পারবেন আশা করি, প্রথম পার্টে। দ্বিতীয় পার্ট একটু কঠিন, তৃতীয় পার্ট আর একটু কঠিন, চতুর্থ পার্ট আর একটু কঠিন, তৃতীয় পার্টটা সবচেয়ে কঠিন আমার মনে হয় চতুর্থ পার্টের সাইতে, যা বিশেষ করে আপনার এমসিকিউ অনেক কঠিন, সুতরাং আপনার খুবই মনোযোগী হতে হবে।
লিসেনিংটা যখন শুনবেন খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। এই যে এখানে মনে করেন 1 নাম্বার লিসেনিং, এটার ইয়া পাবেন কই আপনি, এখানে তো আপনার জাস্ট আনসার দিতে হবে। আপনি লিসেনিংটা পাবেন কই, লিসেনিংটা আপনি ইউটিউবে সার্চ করবেন। মনে করেন ইউটিউবে গেলেন, ইউটিউবে সার্চ করবেন আপনার ক্যামব্রিজ নাম্বার দিয়ে, মনে করেন যে এখানে লিখবেন ক্যামব্রিজ 10 লিসেনিং টেস্ট 1, অথবা আপনি ক্যামব্রিজ 18 দিলেন, এই যে আমারটা তো ক্যামব্রিজ 18 দিলেন লিসেনিং টেস্ট 1, এই যে এখানে সার্চ দিবেন 1 নম্বরেই চলে আসবে বা 2 নম্বরেই চলে আসবে। 28-29 মিনিটের হয়, এটা যখন চালু করে দিবেন লিসেনিংটা শুনতে থাকবেন, ইয়ারফোন দিয়ে লিসেনিংটা শুনতে থাকবেন। এই যে পড়া শুরু করছে, লিসেনিংটা শুনতে থাকবেন, আর এই যে এখানে এসে আপনি আনসার করতে থাকবেন, লিসেনিংয়ের আনসার করবেন এখানে এসে। আমি বলবো প্রথমে লিসেনিং একই করেন, 10টার মধ্যে 10টা ক্লিয়ার করতে হবে আপনার, 10টার মধ্যে 10টা ক্লিয়ার করতে হবে, তারপর 2-এ যাবেন, তারপর 4-এ যাবেন, তারপর 3-এ যাবেন। এখানে 4 আগে বলতে 4 একটু সহজ, 3-এ সবচেয়ে কঠিন, এই জন্য 3 পরে বলতেছি আর কি। পার্ট 3-তে আপনার সিরিয়ালিও যাইতে পারেন, কারণ আপনার স্কিল আমার সাথে ভালো হতে পারে বা একটু দুর্বল হতে পারে, সুতরাং আপনার জন্য অন্য একটা স্ট্র্যাটেজি আপনার হেল্প করতে পারে। সুতরাং আমি বলবো আগে 1 শেষ করেন, তারপর 2 শেষ করেন, কারণ প্রথমে আপনি 3-এ যাইলে মাথা খারাপ হয়ে যাইব, তখন আনসার না পারলে আপনি হতাশায় ভুগবেন, আনসার করতে না পারলে তখন আপনার খারাপ লাগবে, এটার জন্য মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। তাই 1, 2, 3 এইভাবে আগান, সবগুলার 1 একসাথে করে, 2 একসাথে করে বইয়ের আপনি শুনবেন, বেশি অনেক শুনতে হবে, পডকাস্ট শুনতে হবে। যেমন পডকাস্টে এই যে বিবিসির পডকাস্ট আছে, হ্যাঁ, এই যে বিবিসি 6 মিনিটস লিখেন, 6 মিনিট ইংলিশ উপরে চলে আসছে, বিবিসি 6 মিনিটস ইংলিশ, সারাদিন শুনতে থাকতে পারেন। বিবিসি রেডিও শুনতে, যত শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন। এই যে হাজার হাজার ভিডিও পাবেন আপনি, এই যে 6 মিনিটসের প্রায় 390টা এপিসোড আছে, এগুলো শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, আনসার করার চেষ্টা করবেন, তাহলে আপনার লিসেনিং স্কিল বাড়বে, আর এখানে এসে আনসার করতে পারবেন। এখন আসেন রাইটিংয়ের জন্য আমি বলবো করার জন্য, রাইটিং যেহেতু করবেন, এই যে কী যেন বলে সাইমনকে ফলো করতে, আমি সাইমনকে ফলো করছিলাম, আইএলটিএস রাইটিং। এই যে রাইটিং 1 এর 2টা বই আছে, রাইটিং 1-এর জন্য একটা, 2-এর জন্য একটা, বই 2টা পড়বেন। আর সাইমনের ইউটিউবেও আপনার সাইমনের ভিডিও পাবেন, সাইমন লিখে সার্চ করবেন, সাইমন আইএলটিএস, এই যে সাইমন আইএলটিএস, এই সাইমন লোকটা অনেক ভালো, আমার অনেক খেলপুচির খুব সহজে ধরতে পারি। এই যে বাংলায় আইএলটিএস আছে, যেমন রাশেদ, হের 15 মিনিটের রাশেদ মনে হয় খুবই ফলো করে, কারণ আমি দেখলাম যে 15 মিনিটের একটা ভিডিও নিয়ে রাশেদে গেজায় 1 ঘন্টা 1.5 ঘন্টা করে গেজাইতে আমার মনোযোগ থাকে না। তার সাথে আমি বলবো সাইমনের ফলো করার জন্য। সাইমনের রাইটিংও আছে, হের স্পিকিংও আছে, আছে, লিসেনিংও আছে। যে লিসেনিংয়ের 2টা ভিডিও দিয়েছে এনাফ, হে তো আপনাকে স্ট্র্যাটেজি ধরাই দিবে। প্র্যাকটিস করার দায়িত্ব আপনার, আপনি হাজার হাজার প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু স্ট্র্যাটেজি কী হবে এটা হে ধরাই দিবে। 2টা মাত্র লিসেনিংয়ের আছে, স্পিকিংয়ের আছে 10টা আপনি দেখতে পারেন, তারপর আপনি প্র্যাকটিস করতে পারেন, ওই মার্কার নিয়েই প্র্যাকটিস করা শুরু করে দিতে পারেন। এই যে রিডিংয়ের জন্য এই 12টা আছে, 12টা মোর দ্যান এনাফ রিডিং এইখানে দেখবেন। আর আমি যেভাবে বলছি এভাবে করলে অনেক হেল্প হবে। আপনাকে প্র্যাকটিস করাবে না, আপনাকে কীভাবে প্র্যাকটিস করবেন এটা দেখাই দিবে। প্র্যাকটিস করবেন আপনি বই নিয়ে, লং টাইম প্র্যাকটিস করতে হবে। এই যে রাইটিং টাস্ক 1, 2 এর কিছু আছে, এই স্ট্র্যাটেজিগুলো দেখবেন, বইতে দেখবেন, 2 আর 1 নিয়ে 10-12টা করে ভিডিও আছে, এগুলো দেখলে মোর দ্যান এনাফ। সাইমন আইএলটিএস এটা দেখবেন, আর এই যে বইতে আসা প্র্যাকটিস করা শুরু করবেন। এই যে 1, 2 আছে, আপনি অনলাইনে পাবেন, এটা পিডিএফ বই আছে, অনলাইনে পাবেন। এখান থেকে নিয়ে রাইটিং শুরু করে দিতে পারেন। আপনি রাইটিংও আস্তে আস্তে প্রতিদিন একটা রাইটিং করবেন, তাহলে এনাফ। ঠিক আছে, তাহলে 10-15 মিনিটের ভিডিওতে আপনি দেখে আপনি এভাবে শুরু করে দিতে পারেন। হ্যাঁ, আসলে আমি তো এগুলো করি না বা বলি না, এই জন্য গোছানো কিছু নাই। বা কোনো ধরনের লাগলে আমাকে জানাইন, মানে ম্যাটেরিয়ালস বই লাগলে পিডিএফে জানাইন আমাকে, আমি দিয়ে দিব, এটা সমস্যা নয়। তবে আমি তো আর ভিডিও করি না বা অনলাইনেও কিছু করি না, এই জন্য আমার গোছানো কিছু হয় নাই, হয়তো নাও বুঝতে পারেন। না বুঝলে আমাকে স্পেসিফিকভাবে জিজ্ঞেস করেন, আমি আনসার করবো ইনশাল্লাহ। আপনি শুরু করে দেন,
আমি হেল্প করার চেষ্টা করব। বিভিন্ন যেখানে থেমে যাবেন জিজ্ঞেস করতে পারেন, বুঝাই দিতে পারবো। এইভাবে গুছাই বলাটা আমার অভ্যাস নাই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।